আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বন্ধুরা, দেখুন বরগুনা জেলাধীন আমতলী উপজেলার একমাত্র স্কুল আমতলী এমএ স্কুল, যেটা এখন বর্তমানে পানির ভিতরে একদম ডুবু প্রায়। স্কুলের যে বারান্দা আছে সেখানেও কিন্তু পানি একদম। আসলে এটা বলা যেতে পারে যে একটা সাগরের ভিতরে স্কুল। আমি আরেকবার এটা একটা ছবি তুলছিলাম, তখন লিখছিলাম যে সাগরের ভিতরে স্কুল আমতলী এমএ স্কুল। দেখেন এখানে এতই পানি, দেখেন ছাত্ররা এখানে যাওয়া আসা ঠিকমতো করতে পারে না। আমি যদি আপনাদেরকে দেখতে দেখাই, এদিকটা মোটামুটি ভালো আছে। আর স্কুলের যে এই যে পাশেই একটা রাস্তা আছে, এই রাস্তায় কিন্তু দেখেন ওই এক ভাই মোটরসাইকেল ধুতেছে, আর রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। সেখানে এক ভাই মোটরসাইকেল ধোয়ার পরে সে চলে যেতেছে। দেখেন এত পুরনো একটি স্কুল, অথচ এই সমস্যাটা সমাধান করার কেউ নাই। কিন্তু এটা যদি একটা মন্দির হইতো হিন্দুদের, তাহলে কিন্তু দেখা গেছে বা অনেক আগের সংস্কার হয়ে যেত। দেখেন স্কুলের মাঠে যেখানে ছাত্রদের খেলার কথা, সেখানে ছাত্ররা স্কুলের মাঠে পানির ভিতরে সাঁতার কাটতেছে। দেখেন একটা ছাত্র সাঁতার কাটার জন্য পানির ভিতরে নামছিল, এখন আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই কাছে গিয়ে জুম করে। এই যে দেখেন ভিতরে এত পানি, যারা পানির ভিতরে মজা করতেছে। একটা কুকুরও আসছে সাথে দেখার জন্য, এই ছবি তুলতেছে। এই যাকে বলছিলাম, এই দেখছেন এই পানির ভিতরে এতক্ষণ সাঁতার কাটছে। এই যে ভাই হাবাই গেছেন তাই না? একটা দিকে দেখা হাবাই গেছেন না? এইদিকে কই গেছিলেন? মানে স্কুলের স্কুলের বারটা ছুঁয়েছে, তাই বাইরে 10 টাকা দিয়েছে তাই। এই যে দেখেন দর্শক, 10 টাকার জন্য স্কুলের মাঠে সাঁতার কাটলো। সাঁতার কাটতে কাটতে হাঁপাই গেছে। আসলে এই যে স্কুলের মাঠ, যেখানে একদম সমতল ভূমি থাকে, যেখানে ছাত্ররা মাঠে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে। মাঠ তো সাধারণত খেলার জন্যই, সেখানে খেলার পরিবর্তে এই ভাই 10 টাকা বাজি ধরে সে কিন্তু এখানে ওই যে বা কী কয়, ওই যে খেলার ওটার কী কয়, হ্যাঁ, যে খেলার বার, ফুটবল খেলার, ওখানে গিয়ে কিন্তু 10 টাকার জন্য ছুঁয়ে আসছে। ভাই কিন্তু মানে যেতে একদম হাঁপাই গেছে, আপনারা দেখতেছেন। আসলে আমি কথাটা আগেও বলছিলাম যে দেখেন, এটা যদি স্কুল না হইয়া একটা মন্দির হইতো, তাহলে কিন্তু এটা আগে সংস্কার হয়ে যেত। কারণ এই দেশটা তো এতদিন মগের মূল্য ছিল, নমগো যারা নমো হ্যাগো প্রাধান্য ছিল। এখন তো আমি একটু কথা বলছি, কারণ এখানে যে ছাত্র এবং ছাত্রীরা তারা যে লেখাপড়া করে, তার আম্মু আছে, বাবা আছে এবং টিচাররাও আছে, তারা যেটুকু সম্ভব স্কুলটা করে। তারপরে স্কুলটা আমি সকালবেলা আসে 9টা 10টার দিকে দেখলাম যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারা লেখাপড়া করে। তা আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম যে একটা ছাড় যা পারে তা কোনো স্টুডেন্টও পারে না, পারে এটা কেউ পারে না। যে মানে যে ছাড়টা যে পারে ওটা কেউ পারে ঠিকই, কিন্তু স্টুডেন্টও পারে মোটামুটি, কিন্তু আমরা পারি না। তাই জি। আচ্ছা ভাই, এটা তো দেখলাম পানিতে একদম ভরপুর টয়টুম্বুর। এটা কি সবসময় থাকে না, শুধু যখন বৃষ্টি হয় তখন থাকে? যখন বৃষ্টি হয় তখনই থাকে, এর আগে থাকে না। আপনি কি এখানে স্টুডেন্ট? জি না, আমি এই কলেজে পড়তে চেয়েছিলাম। আমি বরিশালে বিএম কলেজের ছাত্র। আপনি হয়তো কেউ চেনে না, আমি ওই জায়গায় পড়ি না, কিন্তু আমি এই নামটি কয়ে সবাইরে ভালো রাখার জন্য আমি এই কাজটা করলাম। এবং আমাকে দেখে অনেকে হাসে এবং খুশি থাকে, আমি সেই সময় সুখী থাকি। আর যে আমার সাথে খারাপ ব্যবহার বা অন্য ব্যবহার যে করে, আমি তাদের অমানুষ মনে করি। এখন আপনি তো বরিশাল বিএম কলেজে পড়েন তাই না? জি। আসলে আপনি কি মনে করেন, এটা কি সংস্কার করা দরকার? এটা কি বালি দিয়ে ভরাট করা দরকার কিনা? এটা বালি দিয়া যদি ভরে তাহলে এই পরিবেশটা একটু ভালো চিহ্ন হবে এবং এখানে ছাত্ররা অনেক কিছু করতে পারবে ভবিষ্যতে। ফুটবল সবকিছু তাদের একটা ভবিষ্যৎ আছে। যেমন একটা ক্রিকেট খেললে একটা মাঠ লাগে, যেমন একটা ফুটবল খেলার জন্য একটা মাঠ লাগে, যেমন একটা ইন্টার বা যে কোনো খেলা বলছি যে কোনো একটা খেলার জন্য আমাদের একটা মাঠ লাগে। যেহেতু মাঠটা দেশে সরকার, এটা তো তাদেরকেই দেখা উচিত এবং বা অন্য জাতিরকে দেখা উচিত। এই করে আমি বক্তব্য রাখলাম।